আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে কামিজ কিভাবে কাটিং করবেন সেটি শেয়ার করব। আর আজকে আমি 38 সাইজের কামিজ কাটিং শেয়ার করব। এটা আপনাদের রিকোয়েস্টের ভিডিও ছিল, তো আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটির সাথেই থাকবেন। প্রথমে আমি এখানে কাপড় নিয়েছি, এখানে 2.5 গজ পরিমাণ কাপড় আছে। আর কাপড়টা 2 ভাঁজে ভাঁজ করা আছে। সাধারণত কাপড় কেনার পরে এভাবে কিন্তু ভাঁজ করা থাকে, তো এভাবে 2 ভাঁজে ভাঁজ করা আছে। এখন আমি এটাকে ভাঁজ পাশ যেটা সেটা আমার দিকে নিয়ে তারপর আমি কাপড়টাকে ভাঁজ করে নিব। তো প্রথমে যেহেতু 2 ভাঁজ ছিল, এখন আমি আরেকটা ভাঁজ দিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। তো আপনারা ভাঁজটা জানতে চেয়েছেন, সেজন্য আমি আপনাদের ভাঁজটা দেখিয়ে দিলাম। এরপর আমি লম্বা নিচ্ছি এখানে 40 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে কামিজের কাপড়টা থেকে হাতার কাপড়টা আলাদা করে নিচ্ছি। আর আপনারা যদি লম্বা আরও বেশি দিতে চান সেক্ষেত্রে 3 গজ পরিমাণ কাপড় নেবেন। তো আমি এখানে মাপগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বুকের মাপ এবং হিপের মাপ আমি 38 ইঞ্চি নিয়েছি, আর কোমরের মাপ হলো 32 ইঞ্চি। যাদের কোমরটা একটু স্লিম থাকবে, মানে পেটের দিকটা একটু স্লিম থাকে, তাদের জন্য 32 নিলে হবে, না হলে আপনারা 2-1 ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন। এরপর আমি এখানে হাতা লম্বা 18 ইঞ্চি নিয়েছি, আর হাতার যে ঘেরটা আছে সেটা আমি 2 ভাঁজে 10 ইঞ্চি নিয়েছি। এখন আমি এই মাপ অনুসারে কাপড়টা কাটিং করব। তো প্রথমে আমি এখানে শোল্ডারে নিচ্ছি 6.5 ইঞ্চি পরিমাণ। এটা যেহেতু নর্মাল গলা হবে সেজন্য কলার দিলে আরও 1-1.5 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। আর এখানে গলা চওড়া আমি 3 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। আর আপনারা যদি মনে করেন যে গলার চওড়াটা বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে 2.5 ইঞ্চি পরিমাণ নেবেন। এখন আমি আরমোলের মাপ নিচ্ছি। তো শোল্ডার যেহেতু এখানে 6.5 ইঞ্চি, আমি আরমোলের মাপটা 1/2 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি, যেহেতু লুজ ফিটিং হবে। তবে একটু ফিটিং চাইলে শোল্ডার যা আপনারা এখানেও কিন্তু তাই নিতে পারেন। এরপর আমি 4.5 ইঞ্চিতে মার্ক করে এখন আরমোল শেপটা করে নিচ্ছি। করে নেওয়ার পর যেখানে আমি মার্ক করেছি সেখান থেকে ভেতরে 1/2 ইঞ্চি পরিমাণ দাগ দিচ্ছি তালপাতের জন্য। যদি সামনে এবং পেছনের গলাটা আলাদা আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু তালপাত কাটতে হবে, আর যদি একরকম হয় মাপটা সেক্ষেত্রে তালপাত কাটতে হবে না। এরপর আমি এখন যেহেতু 38 ইঞ্চি বুকের মাপ, তো 38কে 4 ভাগে ভাগ করে নিব, যেহেতু কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করা আছে। তো এখানে 38কে 4 ভাগে ভাগ করলে 9.5 আসবে। তো আমি 9.5 দাগ দিয়েছি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এরপর আমি এখন শোল্ডারের এখান থেকে হিপ পর্যন্ত মাপ নিচ্ছি 20 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন। এরপর আমি একইভাবে এই পাশেও 20 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। আর যারা একটু শর্ট তাদের জন্য একটু কমিয়ে নিতে পারেন হিপের মাপটা। এরপর এখান থেকে আমি কোমরের মাপটা নিচ্ছি 14 ইঞ্চিতে। কোমর 14 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এখন আমি কোমরের এবং হিপের যে মাপটা সেটা দিয়ে নিব। তো কোমরের মাপ যেহেতু এখানে 32 ইঞ্চি, তাহলে এখানে হবে 4 ভাঁজে 8 ইঞ্চি। তো 8 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি। আর এখানে আমি আগেই তো বলেছি যাদের পেটে একটু চর্বি থাকে তাদের জন্য 1-1.5 ইঞ্চি বাড়িয়ে নেবেন। এরপর এখানে বুক আর হিপের মাপ একই রকম, তো এখানেও আমি 9.5 ইঞ্চি দাগ দিয়েছি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো এখন আমি গলার মাপটা দিয়ে নিচ্ছি। গলা চওড়া তো আমি 3 ইঞ্চি আগেই নিয়েছিলাম, এখন গলা লম্বা নিচ্ছি। তো গলা লম্বা আমি এখানে ছোট ওনা বড় ওনা মিডিয়াম সাইজ গলা পরবো, সেজন্য 6.5 ইঞ্চি দাগ দিয়েছি। আর একইভাবে নিচে চওড়াটাও 3 ইঞ্চি পরিমাণ নিলাম। এরপর আমি বক্স শেপ করে নিয়েছি এখানে। আর এখন পেছনে যে ছোট গলা সেটা একসাথে আমি মার্ক করে নিচ্ছি। তো ছোট গলার জন্য আমি 4 ইঞ্চি পরিমাণ লম্বা নিলাম। নেওয়ার পর পেছনে গোল গলা এভাবে আট করে নিয়েছি, এবং সামনে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ধরনের ডিজাইন দিতে পারেন। তো আমি এখানে সাধারণ একটা ডিজাইন দিয়ে নিলাম। নেওয়ার পর এরপর এই দাগগুলোকে আমি মিলিয়ে নিচ্ছি। এখানে এক্সট্রা যে দাগ দিয়েছি সেটাও মিলিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি এই জায়গাটা আসলে ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল দাগটা দেওয়ার সময়, তো আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু এখানে হলো 44 ইঞ্চি পরিমাণ, তো 4 ভাঁজে 11 ইঞ্চি করে আসবে। আমি আরও 1.5 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, যেহেতু সেলাই হবে সাইডে। বাড়িয়ে নেওয়ার পর দাগ দিয়ে নিয়েছি এখানে হিপ থেকে নিচের ঘের পর্যন্ত। এখন আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে একেবারে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতে পেলেন আমি ছোট গলাটা কেটে নিয়েছি, আর প্রথমে যে আরমোলের শেপটা করেছি সেটা কেটে নিচ্ছি তালপাতটা ছাড়া। তারপর এখানে চিহ্ন দিয়ে নিলাম এবং এই জায়গাটা বন্ধ ছিল সেটা কেটে নিচ্ছি।
তো এরপর আমি পেছনের পাটটা সরিয়ে এখন সামনের যে গলাটা সেটা কেটে নিচ্ছি। আর সামনের পাটে কিন্তু তালপাত কাটতে হবে, পেছনের পাটে কাটতে হয় না। তো সামনের পাটে আমি 1/2 ইঞ্চি পরিমাণ তালপাত কেটে নিচ্ছি দাগ অনুসারে। তো এতটুকু কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি দেখাচ্ছি আপনারা কাপড় দিয়ে কিভাবে গলার যে শেপটা আছে সেটা তৈরি করবেন। তো এই জন্য আমি কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। প্রথমে হলো এখানে বড় যে গলাটা সেটা এভাবে কেটে নিতে হবে কাপড় দিয়ে। কাপড় দিয়ে গলার পট্টিটা আপনারা কেটে নিলে এই নিয়মে কাটতে হবে তৈরি করতে চাইলে। আর যদি আপনারা বক্রম ইউজ করতে চান সেক্ষেত্রে বক্রমও দিতে পারেন। তো আমি বড় গলাটা কেটে নিয়েছি। এখন হচ্ছে ছোট গলাটা কিভাবে কাটবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো যে দেখতে পেলেন একই নিয়মে আমি 2 ভাঁজে কাপড়টা ভাঁজ করে নিয়েছি এবং এর উপরে আমি ছোট যে গলাটা সেটা দিয়ে নিলাম এবং একই মাপ অনুসারে প্রথমে কেটে নিয়েছি আর পরে এক্সট্রা 1-1.5 ইঞ্চি রেখে তারপর কেটে নিয়েছি। তো এতটুকু কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে আপনারা তৈরি করবেন। এইভাবে করে বসিয়ে নিতে হবে। আর প্রথমে সাইডটাকে এভাবে সেলাই করে নেবেন, সেলাই করে নিলে সুবিধা হবে। নেওয়ার পর এই গলার মাপ অনুসারে এভাবে বসিয়ে তারপর সেলাই করে দিয়ে উল্টে দিতে হবে। তো এখন আমি হাতা কাটিংটা আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি আমরেলা হাতা কাটিং করব। তো এখানে কামিজ কাটার পর এক্সট্রা যে কাপড়টা রয়ে গিয়েছে সেই কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর আরেকটা ভাঁজ দিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এখন লম্বা নিচ্ছি। তো লম্বা এখানে আমার সেলাই কাপড় সহ 12 ইঞ্চি দরকার, বাট এখানে 1/2 ইঞ্চি পরিমাণ বেশি আছে। তো যেহেতু মাত্র 1/2 ইঞ্চি আমি 1/2 ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি, 12.5 ইঞ্চি নিয়েছি। এখন হাতার যে মোহরিটা সেটা নিচ্ছি। তো সেটা হলো আমি এখানে 5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি 4 ভাঁজে আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। নেওয়ার পর এই পাশ থেকে আমি 3 ইঞ্চি পরিমাণ ডিপ নিচ্ছি। এভাবে করে হাতার শেপটা করে নিলাম। নেওয়ার পর আমি এভাবে দাগ দিয়ে নিলাম। এরপর আমি দাগ অনুসারে এখন কাপড়টাকে কেটে নিচ্ছি। আর মাঝখানে একটা দাগ দিয়ে নিয়েছি। যে কোনো এক সাইড থেকে আপনারা একটু পরিমাণ 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নেবেন, তাহলে কিন্তু তালপাত হাতায় কাটিং হয়ে যাবে। আর জামাতে তালপাত কাটিং করলে কিন্তু হাতাতেও কাটতে হবে। এরপর আমি এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করেছি, মানে আমব্রেলা শেপ করার জন্য 2 ভাঁজে ভাঁজ করার পর আবার কিন্তু কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এখন এই কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে আমি আলাদা করে নিচ্ছি। যেহেতু এখানে 4 ভাঁজ আছে, এখন আরেকটা ভাঁজ দিয়ে 8 ভাঁজে ভাঁজ করছি, মানে একটা হাতার জন্য 4 ভাঁজ পরিমাণ কাপড় লাগবে। তো আমি 2টা হাতার কাপড় যেহেতু এখানে একসাথে কাটছি সেজন্য 8 ভাঁজ নিচ্ছি। আর এটা লম্বা আমি 9.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো যেহেতু 9.5 ইঞ্চি পরিমাণ এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এখন দাগ দিয়ে নিতে হবে। তো আমি এভাবে ঘুরিয়ে দাগ দিয়ে নিচ্ছি, সব জায়গায় একই রকম মাপ নিয়ে রাউন্ড করে দাগ দিয়ে নিয়েছি। এরপর আমি এখন দাগ অনুসারে কাপড়টাকে কেটে নিয়েছি। তো কাপড়টাকে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই কাপড়টাকে আবার যেখানে আমি 5 ইঞ্চি মুহুরি নিয়েছিলাম সেই পর্যন্ত হচ্ছে এভাবে আরেকটা ভাঁজ দিতে হবে। প্রথমে আপনারা একটু কেটে চিহ্ন দিয়ে নেবেন। এভাবে করে ভাঁজ দিয়েছি। যেহেতু এটা 8 ভাঁজ, এটাও 8 ভাঁজ করতে হবে কেটে করে তারপরে এভাবে বসিয়ে কাটিং করতে হবে। তো এই যে দেখতে পেলেন আমি কেটে নিয়েছি। প্রথমে একটু ছোট করে কাটবেন, যদি প্রয়োজন হয় আর একটু কেটে নেবেন, না হলে আবার বড় হয়ে যাবে। তো আমার কামিজটা কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এটা দিয়ে একটি ডিজাইন তৈরি করব। আশা করছি পরবর্তী পর্বগুলো আপনারা দেখবেন, তাহলে এই ডিজাইনটা আপনারা শিখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। অনেক অনেক ভালো থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।